শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে উঠেই বাসি উঠানটা আগে ঝাড় দিয়ে নিলাম। তো বাসি উঠান ঝাড় দিয়ে এদিকে গরুগুলো বের করতে চলে আসলাম। তো গরুগুলো কিন্তু দাদাই বের করে দেয়, তো দাদা উঠছিল না, দেরি হচ্ছিল। এর জন্য ভাবলাম আমি গরুগুলো বের করে তারপরে গোয়ালটা পরিষ্কার করে নেব। তো এদিকে আমি গোয়াল ঘরে চলে গেলাম গরু বের করার জন্য। আর এদিকে দেখো না, বের হওয়ার জন্য ছটফট করছিল গরুগুলো, একদম মাথা বের করে দিয়েছে দরজা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু। তো এই যে গরুগুলো এক এক করে আমি এদিকে ছেড়ে দিচ্ছিলাম, আর যার যার জায়গায় কিন্তু শেষে এসে কিন্তু দাঁড়িয়েছিল। তো এই যে যার যার জায়গা তার তার কিন্তু চেনা আছে। দেখো বোবা প্রাণী হলেও কিন্তু দেখো কত সুন্দর, তাই না বলো? তারপরে যে দেখো এক এক করে বেরিয়ে গেল, এই যে তিনজন কিন্তু বেরিয়ে গেল। আর ছোট দুজন যে আছে, ছোট দুজনকে আমি ধরে নিয়ে আসবো, কারণ ওদের যদি ছেড়ে দেই তাহলে এই যে মায়ের দুধ খেতে চলে যাবে, আর এখান থেকে টেনে হিচড়ে কিন্তু নিতে পারবো না। তো এই দুজনকে ধরে আমি এই যে বের করে দিলাম। তারপর তো গোয়ালঘরটা পরিষ্কার করতে চলে যাব। তো প্রতিদিন দাদাই বের করে, তো আজকে দেরি হচ্ছিল জন্য ভাবলাম বের করে নেই। তারপর তোমাদের একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম। গোবর ফেলার আগে ভাবলাম তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করে যাই। দেখো আমাদের শিউলি গাছটায় কত ফুল পড়েছে, তো গাছটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছিলাম আর কত সুন্দর ফুল ফুটছিল। তো এটা পুরনো বাড়িতে শিউলি গাছটা। তো এই যে এখানটায় সঙ্গেই কিন্তু চা বাগান আছে, সামনেই লাগানো, আর এত সুন্দর লাগে জায়গাটা। এখানটায় এই পাশেই কিন্তু আমার ঘর, আগে আমি যে ঘরটাতে থাকতাম, তো একদম কিন্তু আমার ঘরের সঙ্গে লাগানো। তো এই যে শিউলি ফুলের গন্ধ যা ভালো লাগে, আর এই শরৎকালে শিউলি ফুল, কাশফুল, এই দুটো ফুল কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে ফুলগুলো আমি কিন্তু তুলে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু অনেক ফুল গাছই আছে, আর কিছুদিন থেকে না জবা ফুলগুলো একদমই কম ফুটছিল, আর শিউলি ফুলগুলো সেরকম ফুটছিল না, অনেকটাই কম ফুটছিল। তো এই যে দেখো শিউলি ফুলের গন্ধ এত ভালো লাগে, কি বলবো তোমাদের, দেখো কত সুন্দর লাগছে। চারপাশটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই শিউলি ফুলগুলো মাটিতে মানে সন্ধেবেলায় কিন্তু ফুটতে থাকে, আর রাত থেকে কিন্তু একটা দুটো করে কিন্তু পড়তে থাকে। আর দেখো ফুলগুলো কত বড় বড় হয়েছে, খুবই কিন্তু ভালো লাগে। আর শিউলি ফুল কিন্তু আমার ভীষণ প্রিয় একটা ফুল। তো এই যে দেখো কতগুলো ফুল আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি। আর এই শরৎকালে শিউলি ফুল আর কাশফুল, এই দুটো ফুল এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো কাশফুলগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ ওই দিকটাতে এখন আর যাওয়াই হয় না। তো আমাদের ওই যে দোলার ওই সাইডটাতে, আর তোমাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করে দিলাম। দেখো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, এর জন্য তোমাদের সাথে কোনো ভয়েস শেয়ার করলাম না, তো ভয়েসটা আমি পরে দিয়েছিলাম। তারপর আমি চলে গেলাম এদিকে গোয়ালঘর পরিষ্কার করার জন্য। দেখো গোয়ালঘরটার কি অবস্থা করে রেখেছো, এদের অনেক সকাল সকাল বের করতে হয়, তো সকাল সকাল বের না করলে এই যে এই অবস্থাই করে রাখে গোয়ালঘরের। তো এটা আমার পরিষ্কার করতে এখন অনেকটা সময় কিন্তু লেগে যাবে। তো এই যে বৃহস্পতিবারের সকাল থেকে একদম পরিপাটি করে সমস্ত বাসি কাজকর্ম থেকে শুরু করে পুজো, রান্নাবান্না সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। জানি না কতটা পারবো, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা একটু হলেও কোথাও ভালো লাগবে। আর একটা কথা, যে কয়েকজন বন্ধুর জন্য কিন্তু আমার চ্যানেলটা খুবই কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে। তো এই যে এরকম কমেন্ট কেউ করো না যে বন্ধু হবে নাকি আমার, তো বন্ধু হলে আমার পরিবারে এসো, তো এরকম কমেন্ট করছো জন্য কিন্তু চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের এর আগেও আমি অনেকবার বলেছিলাম, তো বলার পরেও তোমরা এরকম কমেন্ট কেন করো বলো তো? কিছু কিছু এই যে বন্ধুর জন্য চ্যানেলগুলো কিন্তু এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম কমেন্ট করতে নেই, করলে পরে ইউটিউব সেটা মানে বুঝতে পারে এরকম কমেন্টগুলোর জন্য চ্যানেলের প্রচণ্ড কিন্তু ক্ষতি হয়ে যায়। আর যারা যে ভিডিওতে আসছো একটুখানি ক্লিক করেই চলে যাচ্ছ, কমেন্ট করে দিচ্ছ, ভিডিও না দেখেই লাইক কমেন্ট করে চলে যাচ্ছ, এটাও কিন্তু চ্যানেলের পক্ষে প্রচণ্ড কিন্তু ক্ষতিকারক। তো কি করব, এই সমস্ত বলেও তো কাউকে বোঝানো যাবে না। তো আমার দেখো অনেকটাই ছোট আমার চ্যানেলটা, তবুও বলছো যে কেন এই কথাগুলো বলছি। তো এই যে বড় বড় ক্রিয়েটরদের চ্যানেলগুলোতে দেখি ওরা বলে, সেজন্যই কিন্তু বলছি। তারপর আমি এই যে দেখো ঘর মোছার জন্য এদিকে চলে আসলাম। তো ওইদিকে কাজকর্ম কিন্তু সকাল সকালই করার তাড়াহুড়ো করে চেষ্টা করছিলাম, যেহেতু বৃহস্পতিবার, পুজোটাও আবার সকাল সকালই কিন্তু দিতে হবে। তো এদিকে ঘরগুলো সমস্ত মোছা হয়ে গেছে কিন্তু।
আর এই যে এখন সিঁড়িতে জলটা ভালো করে ঢেলে দেবো। এই পাশটা কিন্তু মায়ের ঘরের সিঁড়ি, তো আমার ঘরের সিঁড়িটা কিন্তু এই সাইডে। তো এই পাশটা কিন্তু আমার ঘরের এই দিকটা কিন্তু মোছা হয়ে গেছে। তো মায়ের ঘরের এই সিঁড়িটা মানে ভালো করে জল দিয়ে এদিকে ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু রাতের বাইক তোলা হয়। তারপরে এই যে কিছু জামা কাপড় কাচার ছিল, তো পুজো তো চলে এসেছে, তো আস্তে আস্তে করে একটা দুটো করে কাচতে হবে। তো একদিনে কিন্তু বেশি কাচতে পারি না, তাহলে কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যায় শরীরের উপরে। এর জন্য দু একটা করে কাচতে থাকি। তো এই যে সেই বেড কভারগুলো কেচে তারপরে স্নান কিন্তু করে আসবো আমি। এদিকে কিন্তু আমার গাও পুরো ভিজে গেছে কিন্তু, আর রৌদ্রটাও সেরকম নেই, আকাশটা ভার ভার করে আছে। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে না, বৃষ্টি পড়ে পড়ে একদম গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে, খুবই কিন্তু ভালো লাগছে। তারপরে আমি চলে আসলাম স্নান সেরে একেবারে। এদিকে ভাবছি আজকে বৃহস্পতিবার, তো একটু আলতা পরার চেষ্টা করছিলাম। তো এদিকে আলতার বোতলটা খুলে দেখি আলতাটা অনেক দিন থেকে বাড়ন্ত হয়ে আছে, কিন্তু আনবন্ব করে আর আনা হচ্ছিল না। তো সেটা থেকেই একটু নিয়ে নিলাম। আর একটা জিনিস কি বন্ধুরা জানো, আলতা যত ঘরে থাকে, যত পুরনো হয়, আলতার কালার কিন্তু তত সুন্দর হয়। তো যে আমার আলতাটা ঘরে থাকতে থাকতে আলতা একটুখানি ছিল বোতলের মধ্যে, কিন্তু আলতার রঙটা এত সুন্দর হয়েছিল। তো এই যে একটা আলতা কিন্তু আনতেই হবে, সেটা খেয়ালই থাকে না জানো। তো এদিকে যে মেয়ে ওখানটায় ওর ক্লিপ খুঁজছিল, তো মেয়ে যে দেখেছে যেই আমি মোবাইলটা এখানটায় রেখেছি, তো ওইখান থেকে ও সরে গেছে, কিন্তু ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না জানো। তারপরে যে দেখো আমি একটু আলতাটা একটু পরে নেই। আর আজকে না একটা নতুন নাইটি পরেছি, তো নাইটিটা এনেছিলাম কিছুদিন আগে, তো সেটা পরা হচ্ছিল না, তো ভাবলাম আজকে নাইটিটা পরি। তো এই যে নাইটিটা আজকে পরে নিয়েছি। তারপরে আমি এই যে ফুল তোলার জন্য চলে আসলাম। তো এই যে সমস্ত গাছ থেকে একটা দুটো করে ফুল নিয়ে যাচ্ছি। আর এই গাছটাতে না অনেক দিন থেকে না ফুল একটু কমই ফুটছে। তো এই যে এই ফুলগুলো নয়নতারা ফুল, খুবই কিন্তু ভালো লাগে দেখতে। তো এই ফুলটা নাকি লক্ষ্মী দেবীর নাকি প্রিয় ফুল, তো শুনেছি বলে অনেক দিদি ভাইরা ভিডিওতে দেখি। তো এই যে দেখো আমার এদিকে ফুল তোলা হয়ে গেছে, এখন আমি পুজো দিতে কিন্তু চলে যাব। তো বন্ধুরা এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার। তো এই যে পুজো দিতে আসলাম, এখন স্নান ধান করে সব কিছু রেডি করে নিয়ে সমস্ত ঘর মুছে কিছু ধোয়া কাচা ছিল সেগুলো করে, তো এখন এই যে সব কিছু রেডি করে নিয়ে আসলাম। তো মেয়ের আবার স্কুল আছে, এদিকে 10টাও কিন্তু বেজে গেছে। তো মেয়ে এদিকে ভাত খাচ্ছে, তো এদিকে আমি তারপরে এদিকে পুজো দিতে চলে আসলাম। আর বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু একটু সময় লাগে, কারণ ঘর বদলাতে হয়। তো এদিকে যে এই ঘরটা কিন্তু আমার সেজো যা কিন্তু পেতে রেখে গিয়েছিলো। তো আগে কিন্তু আমার শাশুড়ি মা এসে দেখতাম যে ঘট বসাতো না বৃহস্পতিবারে, কিন্তু আমি যেহেতু ছোট, এর জন্য আমি কি করে আগে আগে সেই কাজটা করি। তো ওই যে বড়রা যদি না করে, তারপরে এই যে আমার সেজো যা এসে কিন্তু এই ঘট স্থাপন করে দিয়েছে। তারপর থেকে কিন্তু আমাদের এই যে বৃহস্পতিবার করে কিন্তু ঘট বসানো হয়। আরেকটা কথা আছে কি জানো, যে সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু আরেকটা কথাও কিন্তু আছে, যে সংসারে সুখ আসে কিন্তু মোটা ইনকামে। এই দুটো কথাই কিন্তু আমি বিশ্বাস করি, কারণ দেখো আমার জীবন দিয়ে আমি বুঝেছি, সংসারে যদি ছেলেদের ইনকাম না থাকে, তাহলে কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি কিন্তু কিছুই বজায় থাকে না। তো আজকাল কিন্তু টাকা ছাড়া কিছুই হয় না, আর টাকা না থাকলে কেউ কিন্তু দামও দেয় না। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। তো এই যে আর সংসারে কাজকর্ম, বউদের পরিপাটি করে করাটা মানে নিয়ম মেনে নিয়ম নিষ্ঠা কিছুটা করলেও কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। তো এই দুটো কথাই কিন্তু আমি মানি, আর এই দুটো কথা কিন্তু আমার জীবন দিয়ে আমি সেটা জীবন থেকে আমি প্রমাণ পেয়েছি কিন্তু। তো এদিকে যে দেখো তোমাদের সাথে অনেক কথাই বললাম, বলতে বলতে এদিকে আমার পুজো দেওয়াটা প্রায় হয়ে এসেছে। তো পুজোটা দিয়ে নেই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তারপর এদিকে পুজো দিয়ে তো মেয়েকে একটু এগিয়ে নিয়ে গেলাম। তো এগিয়ে নিয়ে বলতে যে ও স্কুলে যাবে, তো সামনে অনেকটা রাস্তা পরে কিন্তু বাজারের সামনে মেলে ধান ভাঙাতে গিয়েছে দাদা। তো মেয়েকে বললাম তুই যা, ওখান থেকে জেঠু দিয়ে আসবে। তো মেয়ে তো এদিকে রেগে গিয়েছিল, যেতেই চাইছিল না। তো আমি একটু এগিয়ে দিয়ে আসলাম একজনের বাইকে তুলে রাস্তা থেকে। তো ওখান থেকে ওর জেঠু নিয়ে দিয়ে আসবে। তারপরে ওখান থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে নাইটিটা ছেড়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা তুলে নিলাম। তো এদিকে রান্না করবো আজকে, তো বৃহস্পতিবার মুগ ডাল রান্না করব। আর আজকে অনেক কিন্তু ভাজাভুজি হয়েছিল রান্না। তো আজকে গাছ থেকে প্রথমবার কিন্তু বকফুল পেরেছিল। আমাদের বকফুল গাছটা অনেকটাই বড় হয়েছে কিন্তু। তো তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলাম না, অন্য একদিন কিন্তু শেয়ার করব। তো এদিকে অনেক ভাজাই হয়েছিল, পটল ভাজা, বেগুন ভাজা আর লাউ শাক এনেছিল দাদা, সেই লাউ শাক ভাজা, পাঁপড় ভাজা। তো এদিকে রান্না বান্না সেরে, আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে, ব্যবসা গরম লাগছে রান্নাঘরে, মানে এত গরম লাগে। বাইরে কিন্তু এতটা গরম নেই, হাওয়া আছে, কিন্তু রান্নাঘরে যেহেতু উনানে রান্না হয়, উনানে কিন্তু সামনে কিন্তু প্রচণ্ড গরম লাগে। তো ওইদিকে রান্নার বাসন বেরিয়েছিল, সেগুলো এই যে মাজতে চলে আসলাম। তারপরে একদম ফ্রেশ হয়ে বিকেলবেলা রান্নার নাইটিটা ছেড়ে দিয়েছি। তো এই যে উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।